আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আশা করি কিছু হলেও শিখতে পারবেন। ধন্যবাদ। সাইফুল, কি রে, তুমি শুনছো নি মাহবুবের কথা? বলবো নাকি? বল বল, কি হয়েছে বল। মাহবুব নাকি নকল করে পাস করেছে, কেউ তো জানে না। এই যে বাইরে শুনছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কার বিষয়ে গীবত করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতকারীর জন্য অত্যন্ত একটি ভয়াবহ আযাব রেখেছেন। মহান রব্বুল আলামিন কুরআন শরীফের সূরা হুজরাতে আয়াত নির্ধারণ করেছেন। এই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি চাও তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? জি না, নিশ্চয়ই তা তোমরা ঘৃণা করবে। অবশ্যই। তাই আমরা অন্যের পিছনে গীবত না করে আমরা যাতে ইসলামের সঠিক পথে চলতে পারি, এই কামনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করব। আর যার পিছনে আমরা গীবত করেছি তার কাছে গিয়ে আমরা মাফ চাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি রে ভাই, কি হয়েছে? আরে ভাই, আমরা তো মারাত্মক একটা ভুল করে ফেলাইছি। আমরা মাহবুবের পিছনে সমালোচনা কইরা, এটা আমাদের উচিত হয়নি রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের গীবত করা আর মৃত ভাইয়ের গুস্ত খাওয়া সমান কথা। চল আমরা ওর কাছে মাফ চেয়ে আসি। চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসলে ভাই, আমরা বড় ভুল করেছি ভাই। আপনার পিছনে সমালোচনা করে এটা আমরা উচিত দিচ্ছি না। আপনি আমরা সবাই মাফ করে দিব, এটা বলে আমরা দিব না উচিত। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা যে আপনাদের ভুল বুঝতে পারছেন এটাই খুশি। আল্লাহ আপনাদেরকে মাফ করে দেখ ভাই, আর আমিও মন থেকে মাফ করে দিলাম। كيدا علي أباس وذلم زهرا كيدا চলো, আজান হয়ে গেছে, আমরা সবাই একসাথে নামাজের দিকে যাই। زهرا كيدا শুনছেন ভাইরা? চলেন আমরা একসাথে নামাজ পড়ে আসি। سر وخان গীবত এমন এক আগুন যা বন্ধুত্ব, ভালোবাসা আর আমল সব পুড়িয়ে দেয়। আজই বন্ধ করো গীবত।